আছে ডিজিটালে আমি জামাল আহমেদ। দর্শক আপনাদের জানিয়ে রাখি সারা বাংলাদেশ থেকে বর্তমানে মানে দর্শন, অপহরণ, চুরি ছিনতাই বেড়ে চলছে, অবনতি হচ্ছে প্রশাসন। দর্শক আপনাদের জানিয়ে রাখি সেরকম এক ঘটনা ঘটছিল, আজ অপহরণের এক ঘটনা গাজীপুর মহানগর কাশীপুর 4 নং ওয়ার্ডে কাজীমার্কেট এলাকা থেকে এক বাড়ি থেকে মেয়েকে অপহরণ করে ফিল্ম স্টিলে অপহরণ করে নিয়ে গেছে। তখন আমরা সেই বাড়ির দৃশ্য দেখানোর জন্য আমাদের সাথে থাকবো। এই বাড়িতে কিন্তু আজ ঠিক ঈদের দিন, মুসলমানের আনন্দের দিন, ঈদের নামাজের আগ মুহূর্তে কিন্তু ফিল্ম স্টাইলে মেয়েটাকে তুলে নিয়ে গেছিল। এখানকার যে প্রভাবশালী একটা মোল্লা বাড়ির আমরা শুনতে পাচ্ছিলাম তাদের কাছ থেকে কথা বলে, মোল্লা বংশের বা কয়েকজন ছেলেরা তারা কিন্তু অস্ত্রশস্ত্র সাজিত হয়ে কিন্তু চলে আসছিলেন। দেখছিলেন যে এখানে যে হকি স্টিক বিভিন্ন ধরনের অস্ত্রশস্ত্র সাজিত হয়ে কিন্তু আইসা কিন্তু মেয়েটাকে ফিল্ম স্টিলে অপহরণ করে নিয়ে গেছে। দর্শক যে অপহরণ করে নেওয়ার সময় যে মেয়ের মা উপস্থিত আসলে আসলে সে মেয়ের মার কাছ থেকে আমরা কথা শুনবো, আসলে কি কি জিনিসপত্র নিয়েছিল, আমার কি নিয়েছিল, কিভাবে নিয়েছিল বলেন তো একটু। আমার আলমারি চাবি বাই করে, তারপরে আলমারির টাকা পয়সা অনেক গয়নাগাটি ছিল, 3 ভরি স্বর্ণ নিতে, টাকা নিতে নিয়ে তারপর পরে আমি গরমে যেয়ে দেখি কাপড় চাপড় সব সারা করা, টাকা পয়সা নেই। কাকে অপহরণ করে নিচ্ছে আপনি? আমার মেয়েকে। নাম কি আপনার মেয়ের নাম কি? আমার মেয়ের নাম সামরিন। কত বছর বয়স আপনার মেয়ের? আমার মেয়ের 14 বছর বয়স। 14 বছর বয়স। হ্যাঁ। তারা কতজন আসলে আর কিভাবে আপনার মেয়েকে অপহরণ করছে, তাদের সাথে কি অস্ত্র শস্ত্র এবং হাড়ি ছোড়া কি কি ছিল বলেন তো? অস্ত্র ছিল, পিস্তল ছিল, লাঠি, ওই যে লাঠি ওইগুলো ছিল, পিস্তল ছিল। আইসা আমার দুইজনে আমার মাথায় পিস্তল ধরছে, আমার মুখে ধরছে। তার রুমে যাই এগুলা এগুলো সব আমার করে পরে আমার মেয়েরে তাই না হেঁচড়ে বের করে নিয়ে গেছে। আপনি কি চান বলেন তো? আমি বিচার চাই, আমি উপযুক্ত শাস্তি চাই। কারা নিচে এটা চিনতে পারছেন? নিচে ওই যে জান্নাতুল ছেলের নাম, যে ছেলে নিচে ওই ছেলের নাম হলো জান্নাতুল মোল্লা। জান্নাতুল মোল্লা? হ্যাঁ। মোল্লা বংশের? হ্যাঁ, মোল্লা বংশের। দর্শক আমরা নিয়েছিল সেটা দেখানোর চেষ্টা করছি রুমের যে দৃশ্যটা আমাদের দেখতে পাচ্ছিলেন। এই বাড়ির ভিতরে আমরা দেখছি রুম, আলমারি কিভাবে এলোমেলো আছে। এখান থেকে টাকা পয়সা এবং স্বর্ণ বা লুট করে নিয়ে যায়। মেয়েকে অপহরণ করে টাকা পয়সা স্বর্ণ। 6:30টায় গোসল আসল করে ঈদুল ফিতরে নামাজ পড়ার জন্য আমি আমার ছেলেকে সাথে নিয়ে আমরা এই হাতিমারা ঈদগাহ মাঠে যাই। ঈদগাহ মাঠে যাই, ওখানে নামাজ টামাজ পড়ি, নামাজ টামাজ পড়া অর্ধেক রাস্তা আসছি। এই সময়ে আমার বিবি আমার ছেলের কাছে রিং দিছে যে ওই বারান্দার একটা ছেলে, নাম হইল জান্নাতুল, তাহাজুদ্দিন মোল্লার ভাইস্তা, ও 8-10 জন লোক নিয়ে অস্ত্র শস্ত্রে সজ্জিত আইসা আমার বাড়িতে হামলা করছে। এবং আইসা প্রথম আমার বিবি ওখানে পাকের ঘরে কাজ করতেছিল, ওখানে যে তারে ধরছে, তার মুখ টুক সদ্য চাপা ধরছে, এবং তারে হেঁচড়িয়ে বাইরে আনছে। আর তার মাথায় দুই দিক থেকে দুইজনে দুইটা পিস্তল ধরছে। পিস্তল ধরে তার ধরে আটকে রাখছে। সে শব্দ করবো দেখে আরেকজনে মুখ চাইপা ধরছে যাতে সে শব্দ না করতে পারে। আর 4-5 জন লোক ঘরের ভিতরে ঢুকছে। আমার বিবি ছিল বারান্দায় পাকের ঘরে, আর মেয়েটা ছিল ঘরের ভিতরে, রুমের ভিতরে। 4-5 জন লোক রুমের ভিতরে ঢুকছে। রুমের ভিতরে যাইয়া তারপরে আমার মেয়েটাকে থাপা দিয়ে চুলে ধরছে, তারপরে একজন হাতে ধরছে, পায়ে ধরছে, মাথা পেঁচাইছে, উন্না দেয় হেঁচড়িয়া, বাইন্দা টেন্দা হেঁচড়িয়া চুলে ধরে হেঁচড়িয়া বাইর করে নিছে। বাইর করে নেওয়ার সময় কাছে অনুরোধ করি যে যা কিছু হয়েছে আমার মেয়েটা উদ্ধার করে দেন, এটা আমার আবেদন। আমার মেয়েটা যে কোনোভাবে আমার মেয়েটা আমার বিবিরও মারছে।